আসসালামু আলাইকুম। এআই কন্টেন্ট ক্রিয়েশন উইথ বিজনেস মাস্টার ক্লাসের তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন ডিআই ডিজিটাল ম্যাগনেট, সাথে আছি আমি মিস্টার ডিআই। গত ক্লাসে আমরা এআই কি, জেনারেটিভ এআই কি এবং চ্যাটজিপিটি 11 ল্যাবস ও গুগল ফ্লো সম্পর্কে জেনেছি। আজ থেকে আমরা প্র্যাকটিক্যাল কাজ শুরু করব। এই ক্লাসে আমরা শুধুমাত্র চ্যাটজিপিটি ব্যবহার করে একটি বিজনেসের ফাউন্ডেশন তৈরি করব। আজকের ক্লাসে আপনারা জানতে পারবেন কিভাবে বিজনেস আইডিয়া বের করবেন বা তৈরি করবেন, এরপরে বিজনেসের নাম কিভাবে তৈরি করবেন, প্রফেশনাল স্লোগান কিভাবে লিখবেন। চলুন শুরু করি। এর আগে আপনাদেরকে বলে রাখি চ্যাটজিপিটি কিভাবে সঠিকভাবে ব্যবহার করবেন। অনেকেই চ্যাটজিপিটিকে শুধু একটি প্রশ্ন করে যে আমি চ্যাটজিপিটিতে গেলাম, গিয়ে আমি তাকে বললাম ইত্যাদি ইত্যাদি, যে আমাকে হাবিজাবি যে কোনো একটা প্রশ্ন করে আর কি। হ্যাঁ, তো শুধু প্রশ্ন করলে হয় না, ঠিক আছে। আপনি প্রফেশনাল রেজাল্ট পাওয়ার জন্য আপনি তাকে পরিষ্কার নির্দেশনা দিতে হবে। আহ, মানে পরিষ্কার নির্দেশনা বলতে ভালো প্রম্পট দিতে হবে। যত ভালো প্রম্পট দিবেন তত ভালো রেজাল্ট পাবেন। আহ, এটা হচ্ছে যে আপনার প্রম্পটের খেলা। এআইটি পুরাটাই প্রম্পটের খেলা। তো আপনাকে প্রম্পটটা বুঝতে হবে। তাহলে আমরা এখন কি শিখবো? বিজনেস আইডিয়া। ঠিক আছে, তো চলুন আমরা বিজনেস আইডিয়া কিভাবে তৈরি করবেন, হ্যাঁ, আমরা সেটা একটু শিখি। আমরা এখানে যাই, আমরা চ্যাট জিপিটিতে যাই, গিয়ে আমরা এখানে আমরা আমাদের যে বিজনেস, নতুন বিজনেস তৈরি করবো, আমরা বিজনেসের জন্য একটা আইডিয়া লিখবো। হ্যাঁ, এখন আমি তাকে পরিষ্কার নির্দেশনা দেব, টোটালি একটা পরিষ্কার নির্দেশনা দেব। তাহলে শুরুতে আমরা কি শিখবো আজকের ক্লাসে? যে বিজনেস আইডিয়া। ঠিক আছে, তো বিজনেস আইডিয়া আমরা চ্যাট জিপিটিতে গিয়ে আমরা তাকে বলবো যে বিজনেস আইডিয়া তৈরি করে দাও। তাহলে আমরা বিজনেস আইডিয়া তৈরি করে দাও এইভাবে প্রশ্ন আমরা করব না। আমরা যদি তাকে বলি যে আমাদেরকে একটা বিজনেস আইডিয়া তৈরি করে দাও, বা একটা সিমিলার কফি শপের একটা বিজনেস আইডিয়া তৈরি করে দাও, সে তার মন মতো করে আমাদেরকে র্যান্ডম বানিয়ে দেবে। তাহলে আমরা এখানে প্রম্পট লিখতে হবে। হ্যাঁ, যেমন আপনি লিখতে পারেন যে আচ্ছা, আমি একটা প্রম্পট লিখছি, ওই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমার প্রম্পটটা ছিল এভাবে যে আমি বাংলাদেশে অনলাইনে কমার্স ফুড বিজনেস করতে চাই, তুমি আমাকে প্রপার বিজনেস আইডিয়া দাও। আমি কিন্তু সরাসরি বলি নাই যে আমি একটা ফুড বিজনেস করতে চাই, তুমি আমাকে আইডিয়া দাও। ঠিক আছে, দুইটা লেখার ভিতরে কিন্তু অনেক ব্যবধান আছে। যাই হোক, আমরা এটা সাবমিট করার পরে সে আমাদেরকে, দেখি কি বলে। সে আমাদেরকে অ্যান্সার করছে যে আপনি যদি বাংলাদেশে অনলাইনে একটি ফুড ই কমার্স ব্র্যান্ড তৈরি করতে চান, তাহলে এমন কিছু বেছে নেওয়া উচিত যেটা লাভ ভালো, ব্র্যান্ড তৈরি করা সহজ বা বরাবর বারবার কাস্টমার ফিরে আসে। ঠিক আছে, সে আমাদেরকে সাজেস্ট করছে 1 নম্বরে প্রিমিয়াম হোমমেড ফ্রোজেন ফুড। আরও অনেকগুলা সে আমাদেরকে সাজেস্ট করছে। যাই হোক, দেখেন দেখেন সে অনেকগুলা আইডিয়া দিয়ে দিছে। ঠিক আছে, চলুন আমরা এখন বিজনেসের নামটা রিসার্চ করব। তো আমরা পছন্দ হয়েছে কি যে প্রিমিয়াম হোমমেড ফ্রোজেন ফুড। ঠিক আছে, এটা আপনার চ্যাট জিপিটি আমাদেরকে রেকমেন্ড করছে এবং আপনার দেখেন 5 স্টার দিয়েছে। আমরা এইটাই ধরেন র্যান্ডমলি নিয়ে নিচ্ছি। তো সেটার জন্য আমরা এখন আমরা বিজনেসের নামটা রিসার্চ করব। তো বিজনেসের নামটা রিসার্চ করার জন্য আমি যদিও আমার এক ক্লায়েন্টের একটা পেজ পুরোপুরি সেট আপ করে দিয়েছি, উনিও আপনার ফুড নিয়ে বিজনেস করবে, তো সেজন্য আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি তাকে প্রম্পট দিছি যে পৃথিবীর এমন কিছু জায়গার নাম বলো যা খাবারের জন্য বিখ্যাত। মানে আমি চাচ্ছি যে সরাসরি প্রোডাক্টের ফুড রিলেভেন্ট এমন একটা নাম দেওয়ার জন্য যেটা খাবারের জন্য বিখ্যাত। তো আমি এটা দেওয়ার পরে সে আমাকে এই যে বিভিন্ন জায়গার নাম বলতেছে পৃথিবীর, যে মেক্সিকো, ইস্তাম্বুল, ব্যাংকক, নেপলস, এটা ইতালিতে। তো আসলে আমার কিন্তু এই নামটাই পছন্দ হয়েছে। হ্যাঁ, নেপলেস, এটা আমার ক্লায়েন্টেরও অনেক পছন্দ হয়েছে। এটা হচ্ছে যে আপনার পিৎজার জন্য, এটা পিৎজার জন্মস্থান। ঠিক আছে, পিৎজার জন্য খুবই বিখ্যাত ইতালিতে এই জায়গাটা। তো এই নামটা নেওয়ার পরে আমি আরও অনেক কিছু দেখছি, দেখার পরে যে আমি বলছি যে নেপলেস। ঠিক আছে, নেপলেস দিয়ে আমি লোগো চাচ্ছি আর কি।
তো এই লোগোটা মানে আমারও তেমন পছন্দ হয় নাই, আমার ক্লায়েন্টেরও পছন্দ হয় নাই। কারণ হচ্ছে যে এটাতে আপনার রেস্টুরেন্ট কোয়ালিটি হয়ে গেছে। তা আমাদের ক্লায়েন্টের যেই বিজনেসটা সেটা কিন্তু রেস্টুরেন্ট কোয়ালিটি না, ঠিক আছে, মানে রেস্টুরেন্টের উপরে না। যাই হোক, তো আমরা দেখেন মানে একটা জায়গার নাম নিয়ে নিছি, এটা খুবই আপনার ফেমাস। কারণ হচ্ছে যে এই নামে আমি কোনো ওয়েবসাইট দেখি নাই, এবং অবশ্যই নাম সিলেক্ট করার আগে আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা দেখে নেবেন যে এই নামের উপরে কোনো ওয়েবসাইট আছে কিনা, বা এই নামের উপরে কোনো বড় কোনো পেজ আছে কিনা, ইনস্টাগ্রামে বড় কোনো আপনার ইনস্টাগ্রাম আইডি আছে কিনা, এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। এই নামটা ইনস্টাগ্রামে বা ফেসবুকে গিয়ে সার্চ করে করে এগুলো দেখে নেবেন। তাহলে আমরা নাম রিসার্চ করাটাও পেয়ে গেলাম। বিভিন্ন পারপাসে আপনি বিভিন্নভাবে আইডিয়া নিতে পারেন। আমি আপনার ফুডের জন্য বিখ্যাত জায়গার নামগুলা দেখলাম, এবং আমার অনেকগুলা জায়গার ভিতরে এইটাই আমার পছন্দ হয়েছে, যে নেপলেস। ঠিক আছে, তাহলে আমরা বিজনেস আইডিয়া পেয়ে গেলাম, বিজনেসের নামও পেয়ে গেলাম। এবার স্লোগানটা দেখব। স্লোগানটা আমি আমার ক্লায়েন্টের জন্য রেডি করা একটা স্লোগান আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি উপরে অনেক লেখাই লিখছি। এখানে আমি তাকে বলছি যে আমার পছন্দের ব্র্যান্ড স্লোগান একটু ছোট করে দাও, ঠিক আছে। মানে আমি উপরে স্লোগানের জন্য অনেকগুলা ভাষণ তার কাছ থেকে চেয়ে নিছি। দেখেন তার পছন্দ মতো সে এটা দিছে, বাট আমার কাছে অনেকগুলা দেখার পরে আমার সবচেয়ে ভালো লাগছে এই স্লোগানটা, আপনার পরিবারের বিশ্বস্ত ফুড ব্র্যান্ড। আমি যদিও ফুডটা কেটে দিছি, আমি আমার মতো করে আপনার পরিবারের বিশ্বস্ত ব্র্যান্ড, এই স্লোগানটা নিছি। এখানে সে অনেকগুলা স্লোগান দিছে আমি তাকে জিজ্ঞাসা করার পরে। তো আপনারাও ঠিক এভাবে আপনাদের বিজনেসের জন্য আপনারা স্লোগানটা নিয়ে নেবেন। এখানে আমি জানি আমার ভিডিও অনেকে দেখতেছেন যারা এই বিষয়গুলো আগে থেকে জানেন, বাট অনেকেই দেখতেছেন যে তারা কিছুই জানেন না। তো যারা কিছুই জানেন না তারা মনোযোগ সহকারে এই বিষয়গুলো দেখবেন। আর যারা জানেন, আপনারা তো জানেনই, আপনারা এইগুলা স্কিপ করে চলে যাবেন। ঠিক আছে, তো আমার এই মাস্টার ক্লাসটা তাদের জন্যই, যারা এই বিষয়ে কোনো নলেজ নেই বা যারা এই বিষয়ে কিছু জানে না, তাদের জন্য এই বিষয়গুলা দেখে তারা তাদের বিজনেসের জন্য অন্য কাউকে হায়ার করা লাগবে না, তারা নিজেরাই নিজেদের কাজগুলা সহজভাবে করে নিতে পারবে। এখন আমি আপনাদের সাথে কিছু বোনাস টপিক শেয়ার করব। আপনারা এই যে ফর্মগুলা লেখার সময় অবশ্যই চ্যাট জিপিটিকে বলবেন, যেমন আপনার এটিসি অ্যাজ এ ব্র্যান্ডিং এক্সপার্ট, অথবা এটিসি অ্যাজ এ মার্কেটিং এক্সপার্ট, এরপরে গিভ মডার্ন আইডিয়া, এভাবে আপনারা বলতে পারেন, অথবা গিভ প্রিমিয়াম আইডিয়া। তাহলে রেজাল্ট আরও আপনার প্রফেশনাল হবে। এই বিষয়গুলো মাথায় রাখবেন। আহ, তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম বিজনেস আইডিয়া তৈরি, বিজনেস নেম এবং স্লোগান, সব কিছু চ্যাট জিপিটি ব্যবহার করেই। তো আসলে অনেক এআই আছে, বাট চ্যাট জিপিটিটা আপনার সবার কাছে আপনার পরিচিত, এবং এই জন্য আমি সব কিছু চ্যাট জিপিটি দিয়ে দেখাচ্ছি, এবং চ্যাট জিপিটি বেস্ট এই সমস্ত কাজের জন্য। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আমরা শিখব চ্যাট জিপিটি দিয়ে লোগো ফর্ম তৈরি করা, যাতে এআই দিয়ে প্রফেশনাল লোগো বানানো যায়। আপনারা লোগো তৈরির জন্য ক্যানভাতে আপনার অনেক কিছু মিক্স করা লাগে। ক্যানভা সহজ, বাট অনেক কিছু মিক্স করা লাগে। আমরা চ্যাট জিপিটিকে প্রম্পট দিব, সে আমাদেরকে সুন্দর লোগো বানিয়ে দেবে। তো আমরা পরবর্তী ক্লাসে লোগো বানানো শিখব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে।